গতকালকে আমি একটা ভিডিওতে বলছিলাম আপনাদেরকে যে বাংলাদেশ থেকে 22 জন লোক আসছে আমার কোম্পানিতে। তো সেই 22 জনের ভিতরে একজনের সাথে আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব, আপনাদের সাথে কথা বলাই দেব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রনি, আপনারা দেখছেন সার্বিয়া থেকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সার্বিয়া আসছেন কতদিন হয়েছে? 2 দিন। মাত্র 2 দিন হয়েছে? জি। তো অনেক মানুষই বলে যে সার্বিয়ার ভিসা হয় না, তো আপনি কিভাবে আসলেন একটু জোরে বলবেন। কোম্পানির নাম বলবো? হ্যাঁ, কোম্পানির নাম বলেন। আমি আসছি ওয়েস্টার্ন ওভারসিজ লিমিটেড। ওয়েস্টার্ন ওভারসিজ লিমিটেড থেকে আসছেন? তার মানে আমি যে কোম্পানি থেকে এজেন্সি থেকে আসছি, আপনিও সেই এজেন্সি থেকে আসছেন। তো আপনার আসতে কত টাকা খরচ হয়েছে? যা খরচ হয়েছে ওইটা কোম্পানি থেকে বলা নিষেধ, কিন্তু অন্য এজেন্সির চেয়ে আমার কম লাগছে। আচ্ছা, মানে অন্য এজেন্সি যা নেয় তার চেয়ে আপনার চেয়ে কম লাগছে, কম টাকা লাগছে। এখন এই যে 2 দিন হয়েছে আপনি আসছেন, আপনার কি মানে আপনার কাছে কি মনে হয়েছে? কোম্পানি কীরকম? আলহামদুলিল্লাহ, কোম্পানি ভালো। আপনি এখানে কি কাজের জন্য আসছেন? এক্সকেভেটর অপারেটর। তো আসার পরে কি আপনাকে কোম্পানি গাড়ি দিছে? হ্যাঁ, গাড়ি দিচ্ছে। আসার পরে যেদিন রাত্রে আসছি সকালে গাড়ি দিচ্ছে। সার্বিয়া আপনার কাছে কীরকম? একটু কথা জোরে বলেন, আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা। তো এই যে 2 দিন ডিউটি করছেন, এতে আপনার মানে কি মনে হয়? ভালোই, আলহামদুলিল্লাহ। অনেকেই বলে যে সার্বিয়া নাকি বাংলাদেশের যে গরিব রাষ্ট্র, কিন্তু আপনার কাছে কি মনে হয়? না, ইউরোপ কান্ট্রি দেশ বাংলাদেশের চেয়ে গরিব কি? কিন্তু যারা বলে তারা কি বোকা না আমরা বোকা? যারা বলে হয়তো তারা জানে না। তারা জানে না, রাইট। তাই অনেকেই দেখলে বুঝবে। অনেকেই ভিডিওতে কমেন্ট করে যে ভাই ওটা সার্বিয়া তো গরিব রাষ্ট্র। আসলে কি আপনার কাছে এরকম কিছু মনে হয়? সার্বিয়া তো ইউরোপ বলে, হয়তো বা সেনজেনভুক্ত। হ্যাঁ, এটা বলকান। এটা হচ্ছে বলকান। কিভাবে গরিব রাষ্ট্র? বাংলাদেশের হাতে তুলনা করলে হবে। অনেকেই বলে বলতে পারে, যারা জানে না তারা বলে। তো আপনার কাছে এই 2 দিনে আপনার কাছে কিরকম লাগলো? আলহামদুলিল্লাহ, ভালো। যারা নতুনভাবে আসতে চায়, আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? আসুক, ভালো এজেন্সি দেখে। একটু জোরে বলেন, আপনি স্লো কথা হয়। ভালো তো বাংলাদেশে অনেক এজেন্সি আছে যারা প্রতারণা, অনেক মানুষ দেখা হয়। আপনাদের উদ্দেশ্যে একটাই কথা, ভালো এজেন্সি দইরা যাই না শুই না, চেক কইরা যাচাই বাছাই কইরা তারপরে আসে। হ্যাঁ, আপনারা অনেকেই বলেন যে সার্বিয়ার ভিসা হচ্ছে না, সার্বিয়ার ভিসা হয় না। এই প্রুফটা আমি দিলাম। আমার কোম্পানিতে গতকালকে 22 জন লোক আসছে। এর ভিতরে একজন আমার কাছে, 2 জনই আমার কাছে আসছিল। তো একজন অন্য সাইডে পড়ছে, আর 20 জন অন্য সাইডে আছে। তো এই ভাই গত পরশু দিনকে আমার কাছে আসছে। আমি গতকালকে যে ভিডিওটা আপলোড দিছিলাম, ওই ভিডিওটা আপনাদেরকে বলছিলাম যে 22 জনের যে লোক আসছে, এদেরকে নিয়ে একটা ভিডিও বানাবো। তো আজকে ডিউটি শেষ করার পরে আমি এই ভিডিওটা ভাইকে নিয়ে বানাইলাম। অনেকেই বলেন যে সার্বিয়ার ভিসা হয় না বা বিচার হইতে দেরি লাগে, এরকম অনেক কিছুই বলেন। তো আমি তাদের উদ্দেশ্যে বলি যে এইলে সেই প্রমাণ, যে প্রমাণটা আমি আপনার সামনেই নিয়ে আসলাম। ভাই, আপনার টোটাল এই কাগজপত্রের প্রসেসিংয়ে আপনার মানে টোটাল কতদিন লাগবে একটু বলবেন? আমার লাগছে 6 মাস, 6.5 মাস। টোটাল কাগজপাতি নিয়ে 6 মাস লাগছে? হ্যাঁ, 6 মাস, 6.5 মাস। আচ্ছা, আপনার ভিসা হওয়ার পরে আপনার কতদিনে আপনার ফ্লাইট হয়েছে? ভিসা হওয়ার পরে আমার একটু সময় একটু বেশি লাগছে। এই যে দেশে কারণে সময় একটু বেশি, 1.5 মাস পরে ফ্লাইট হয়েছে। এই দেশে রাইলে যাওয়ার কারণে। আচ্ছা, দেশ স্বাধীন হয়েছে, এই কারণে তার একটু বেশি সময় লাগছে। বাংলাদেশের সমস্যার কারণে লেট হয়েছে। আচ্ছা, এখন এই দেশ স্বাধীন হওয়ার কারণে সময় একটু বেশি লাগছে। আর আমার কিন্তু অত দিনের সময়ও লাগে নাই। এই যে 22 জন লোক আসছে, এ কিন্তু একেবারে 100% সত্য। এখানে কিন্তু মিথ্যার কোনো আশ্রয় না, এখানে মিথ্যার কোনো আশ্রয় নেই। 100% সত্য। আর শুধু 22 জন না, এই গত কয়েকদিনে আমাকে মনে করেন মানে 20টা ফোন আসছে। মানে আমি এই ক্ষুদ্র একটা মানুষের কাছে যদি 20টা ফোন আসে, তাহলে আপনি চিন্তা করেন যে সার্বিয়ায় কী পরিমাণ লোক আসতেছে বা আসতে আসে। ঠিক আছে, আমি আপনাদেরকে এটাই বলবো, যারা আসবেন
তারা ভালো এজেন্সি দেখে আসেন। এখন আমার কাছে যারা আপনারা এজেন্সির নাম্বার চান, আমি এই কথা কিন্তু সবসময় বলি অথবা বারবার বলি, আপনারা যে নাম্বারগুলো চান আমি হয়তো আপনাদের কাছে ওই নাম্বারগুলো দেই না। এর কারণ আছে, আমি জানি না আমি যদি আপনাদেরকে ওই এজেন্সির নাম্বার দিই, যদি আপনি প্রতারিত হন, তাহলে এইখানে তো সম্পূর্ণ দোষ পড়বে আমার। আপনারা আমাকেই দোষারোপ করবেন যে ভাই আপনি নাম্বার দিলেন, এখন টাকা পয়সা খাইয়ে তো এখন আর আমার কাছে আমার ফোন ধরে না। এই জন্য কিন্তু আমি আপনাদেরকে নাম্বার দেই না। আপনাদের বিবেক আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, আপনারা দেশ চালান, হাই সোসাইটির লোক, আপনাদের জ্ঞান ভালো আমার চেয়েও। আপনারা ভালো এজেন্সি খুঁজে নেন, বা ভালো ভদ্রলোক আছে যারা ওই অফিসে কাজ করে, তাদের সাথে যোগাযোগ করে কমিউনিকেশন করে আপনারা কাগজপাতি জমা দেন যারা সার্বিয়ার উদ্দেশ্যে আসতে চান। এখন আপনি আমার দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন যে দেশে আসলে কীরকম হবে আর না আসলে কীরকম হবে, ক্যামেরার দিক তাকাই বলে। না আসলে ভালোই হবে, খারাপ না, যাচাই বাছাই করে ভালো এজেন্সি দেখে আপনারা সার্বিয়া আসেন। আপনার কি কোনো রোগ আছে? তাই তাহলে এত বারবার বলার পরও আপনি আস্তে কথা বলেন, এর কারণ কি? আসতে করি আচ্ছা, যে জোরে বলতে আছে এটা মনে আপনারা শোনেন নাই, সে বলছে আমি জোরে বলতে আছি এটা মনে আপনারা শোনেন নাই। যাই হোক, বুঝতে পারলাম এটা তার রোগ, সে জোরে কথা বলতে পারে না। ঠিক আছে, তো আমার ফলোয়ারের উদ্দেশ্যে কিছু বলেন যে তারা কি আমার এই ভিডিও দেখে কি লাইক কমেন্ট করবে কিছু? হ্যাঁ, চ্যানেল সাবস্ক্রাইব করেন, হ্যাঁ, ফেসবুক পেজ ফলো করেন। ওই ক্যামেরা ওইদিকে। তা ঠিক আছে, সবাই লজ্জা পাইতেছে। হ্যাঁ, এই সে লজ্জা পাইতেছে, নতুন নতুন আইছে তো, এবং তারও কিন্তু একটা, সেও কিন্তু একটু ক্যামেরাটা দেখান একটু, ওই যে দেখেন, মানে আরো একটা চ্যানেল আছে, চ্যানেল আরো একটা আছে, এটা তার নিজের চ্যানেল, এটা তার পেজেও আপলোড হবে ইনশাআল্লাহ। তো আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।